সবাইকে শুভেচ্ছা। ভাবছিলাম যে একটা কবিতা কইতাম আর কি। তো যদি কন যে শুনবেন তাইলে কই। কি শুনতেন না? আর সেরা কবিতা, একটা সুন্দর একটা কবিতা আছে। আমাদের যখন স্কুলে আছিলাম তখন একটা কবিতা পড়ছিলাম জীবনানন্দ দাশের। আহ, বাংলার মুখ আমি দেখিয়েছি। কবিতাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, বাংলার মুখ আমি দেখিয়েছি, পৃথিবীর রূপ আমি খুঁজতে যাই না আর। এখন কবিতাটা কিন্তু আমার সঙ্গে পুরো মিলে গেছে ভাই, সত্যি কইতেছি। বিশ্বাস করেন, কবিতাটা কিন্তু পুরোটাই আমার সঙ্গে মিলে গেছে। মিলে গেছে যে এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, এখন জীবনানন্দ দাশে কী বলেছিল, যে বাংলার মুখ আমি দেখিয়েছি, পৃথিবীর রূপ খুঁজিতে যাইনি আর। সে চারদিকের যে দৃশ্যগুলি দেখি, প্রাকৃতিক পরিবেশ দেখে কিন্তু তার মনটা ভরে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমারও কিন্তু সেম অবস্থা হয়েছে। কেমন হয়েছে বলতে, আমি এখন এত ব্যস্ত হয়ে গেছি যে কোনো দিকে পৃথিবীর রূপ খুঁজতাম যাবো, এত সময় আমার কাছে নাই। বিষয়টা এখন এরকম হয়ে গেছে আর কি। মানে কাজে কাজে এত ব্যস্ত থাকি, অন্যদিকে যাই যে অন্যদিকের পরিবেশটা দেখবো, সেই সুযোগটা নাই দেখতে গেলে। মানে সারাদিন এত ব্যস্ত হয়ে গেছি, টাকা পয়সাও নাই, গরিব, কী করতাম কিছুই বুঝিয়ে না। মানে চলিয়ে আর কি কোনো রকমে, কেমনে কী করবো, দিনগুলি কেমনে কাটাবো নিজেও বুঝিয়ে না। এখন কি এইভাবে দিন যাইবো না কি আসলে তো বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা। যতই আমরা বাইরে যাই না কেন, আমাদের কিন্তু আমাদের গ্রামটাই কিন্তু আমাদের কাছে স্বর্গ। গ্রামে আইলেই মনে হয় নিজের বাড়িতে আইছি। আমরা অনেক সময় বেড়াতাম গেলেও কিন্তু নিজের বাড়িতে আইলে লাগে খুব পাগল হয়ে যায়, ঠিক না? এটাই সত্য কথা। ভালো থাকবেন সবাই। কবিতাটা কেমন লাগছে সবাই আমার জানাইয়েন, অসুবিধা নাই। টাটা।